আসসালামু আলাইকুম। বাংলাদেশ আজকে থেকে একটা নতুন ইতিহাস লেখা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি ভোট দিতে গিয়েছিলাম। আমি, আমার ছোট ভাই, আমার এলাকার যে ছোট ভাইয়েরা মিলে। তা আসলে 15-20 বছরের আগের কথা মনে পড়ে গেল আর কি। ছোটবেলায় যখন আমরা দেখতাম যে একটা ভোটের ঈদের মতো আমেজ, আমার মনে হচ্ছে এবারের ভোটের আমেজটা তার চাইতে অসাধারণ। মানে এটা অনেকটা ওই যে কিছু ঘটনা ঘটে না, ওয়ান ইন এ লাইফ টাইম, এইরকম একটা ঘটনার সাক্ষী আপনারা হচ্ছে। কিন্তু অনেকে হয়তো বা জানিও না, প্রত্যেকের মধ্যে একটা হাসি খুশি সৌহার্দ্যপূর্ণ মানসিক সম্প্রীতি, পারস্পরিক হচ্ছে শ্রদ্ধাবোধ। যে যাকে ভোট দেই, ডাজ নট ম্যাটার। আমি তো গতকালকে বলছি যে বিএনপি জামাত কে আসুক না কেন, অসাধারণ। কেননা এবার ভোটের মধ্যে একটা মানে হচ্ছে যে দেশ পরিচালনার দায়িত্ব আমরা কাকে দিব, এটা যে জনগণের হাতে, এই জিনিসটা মানুষজন বুঝতে পারছে। এটা কিন্তু একটা অসাধারণ জিনিস। এবং প্রত্যেকেই হচ্ছে যে খুব স্বতঃস্ফূর্তভাবে মানুষজন দলে দলে গিয়ে যে ভোট দিচ্ছে, এটা প্রমাণ করে বাংলাদেশের ফিউচার সামনে অসাধারণ হবে। এই জিনিসটা বুঝতে হবে। এবং নতুন একটা ইতিহাস আমরা তৈরি করতে যাচ্ছি, বিশেষ করে ইয়াং জেনারেশন এবং মহিলা যে ভোটার, এটার উপস্থিতি সকাল থেকে যেরকম বিস্ময়কর। এবং প্রতি মুহূর্তে আমরা দেখছি যে সিরিয়াল লাইনের মধ্যে বেশ লম্বা লাইন, প্রত্যেকেই হচ্ছে ভোটের জন্য হচ্ছে ওইটাকে যেটা বলে যে ওই ঈদের সময় যেমন আমরা একসাথে একদম সবাই সারিবদ্ধ হয়ে যাই, এইরকম একটা চমৎকার পরিবেশ। এবং প্রত্যেক মানুষজন কোনো রকমের হচ্ছে ভয় নাই, কোনো রকমের শঙ্কা নাই, যাকে খুশি তাকে ভোট দিব। এটাই তো বাংলাদেশের কথা ছিল। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এটার মূল প্রেক্ষাপটটাই ছিল আমার ভোট দিয়ে আমি আমার প্রতিনিধি নির্বাচিত করব। এটার চেয়ে সেরা আর সুন্দর কথা কি হইতে পারে? এর চেয়ে ভালো কথা কিছু হইতে পারে না। আমার যেটা মনে হয়, এই জিনিসটা মানুষজন যখন বুঝবে এবং মানুষজন এত সচেতন, যে কোনো জায়গায় একটা কোনো রকমের অস্বস্তিকর পরিবেশ হলে কি হচ্ছে, ক্যামেরায় লাইভে চলে যাচ্ছে, যে সেটা মিডিয়া চলে আসতেছে, বাস আইন শৃঙ্খলা রক্ষার সাথে সম্পর্কিত যে বাহিনীগুলো আছে তারা যাচ্ছে। তা আমার মনে হয় যে এখন পর্যন্ত আজকে ভোটের যে পরিস্থিতি, বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এইটাকে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত আমাদের প্রত্যেকের। এবং আমরা আসলেই চাই যে সামনে যেই সরকারই আসুক, বিশ্বাস করেন কারো পক্ষে আর মানে খারাপ কিছু একেবারে হাইয়েস্ট লেভেলে কিন্তু চিন্তা করুন, মাঝারি মানেরও খারাপ হইতে পারবে না। কারণ মানুষজন যখন একবার সচেতন হয় যে আমাদের এরকম ক্ষমতা আছে, আমরা চাইলে দেশকে ভালো রাস্তায় নিয়ে যেতে পারি, তখনই একটা দেশ চেঞ্জ হয়। আপনি সারা পৃথিবীর দেশগুলোর যদি মানে রেকর্ড দেখেন, তাহলে দেখবেন যে যেই দেশগুলো উন্নতির দিকে গেছে কোন সময়, তখন মানুষজন নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়েছে। তো এই যে আজকে যে আমরা ভোট দিতে গেলাম, এই যে দেখেন ভোটের এই যে চিহ্ন অবশ্যই আছে, বুঝতে পারছেন, এই জিনিসটা কিন্তু হচ্ছে যে আমাদের নিজেদের যে হচ্ছে যে রেসপন্সিবিলিটির প্রথম যে স্টেপ, সেটা আমরা পূরণ করছি। এখন যার যাকে মন চেয়েছে দিয়েছে, কোনো সমস্যা নেই। আমরা যেটা করব, সামনের রেজাল্টটা যখন আল্লাহর রহমতে আসবে, প্রত্যেকে হাসি মুখে মেনে নিব যে হ্যাঁ, যে জয়ী হোক, যা আলহামদুলিল্লাহ। আর মানসিকতা রাখতে হবে যে আমার পার্টি জিতলো, ভোট ভালো হয়েছে, আমার পার্টি জিতে নাই, ভোট কোথাও ডিজিটাল কারচুপি, স্থূল কারচুপি, অমুক, এগুলো বলা যাবে না। এই জায়গাটা থেকে বেরোয় আসতে হবে। এবং আমি বারবার বলি যে মেন্টালি এই জিনিসটা প্রিপারেশন রাখতে হবে। প্রত্যেক মানে হচ্ছে যারা ক্যান্ডিডেট, তাদের যে সমর্থক, প্রত্যেকের মধ্যে এই মানসিকতাটা রাখতে হবে। এবং রেজাল্ট দেখার সময় অনেকের বুক ধরপড় করবে না, বুক ভরে শ্বাস নেওয়া, ধরে রাখা ছাড়বেন। কারো যদি হঠাৎ করে, আমি গতকালকেও বলছি, হার্টের কিন্তু অনেকের ওই যে বেশি এক্সাইটেড হয়ে যায়, রেজাল্ট ভালো রেজাল্ট খারাপ দুইটাতেই হইতে পারে। আল্লাহ না করে হার্টের সমস্যা হইলে ওই যে হচ্ছে যে অ্যাড্রিনালিন যে স্প্রে, সেটা রাখবেন। তার আগে প্রথমে হচ্ছে ওই অ্যাসপিরিন যেটা রয়েছে, সেটা হচ্ছে 300 মিলিগ্রাম খাওয়াবেন। এটা বলে দিচ্ছি কারণ আমরা জানি প্রত্যেকবারই হয়। তার সাথে যেটা রয়েছে সেটা হলো যে অ্যাট্রোভাস্টাটিন যেটা রয়েছে, এটা একটা খাওয়াবেন। এবং স্প্রে যেটা রয়েছে সেটা ওই নাইট্রোগ্লিসারিন স্প্রেটা হচ্ছে জিভার নিচে 2 চামচ দিয়ে আমাদের একদম মেডিকেলে ডক্টরের কাছে নিয়ে আসবেন। বাস দেখবেন যে খুব অসাধারণ হবে। তা আমার মনে হয় যে একটা খুব শান্তিপূর্ণ যে হচ্ছে যে পরিবেশে যে ভোটটা হচ্ছে, এইটা আসলে খুব অসাধারণ একটা ব্যাপার। এবং এইটাই হওয়া উচিত। প্রত্যেকে আপনার নিজের হাসি খুশি ভাবে ভোট দেন। এবং যেই হটুক, অনেকে বলছে হ্যাঁ ও আমাকে ভোট দিল না, এইটা ঠিক না। ও যাকে ভালো মনে করে তাকে দিবে, তাতে কিছু যায় আসে না। মানুষ ভোটের অধিকার ফিরে পায়নি, এটা আমার মতে ঠিক না। নির্বাচনী সিস্টেম আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, এটা স্বীকার করতে হবে সত্যিটা। কারণ আমরা যেটা দেখতেছি, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যে আচ্ছা, এটা হচ্ছে যে বড় দলের যে ব্যাপার, সেটা পলিটিক্যাল লিডার যারা, আমরা যেটা দেখতেছি যে খুব সুন্দরভাবে হচ্ছে যে ভোট সব জায়গায়। আগেকার দিনে ছোটবেলায় দেখছি দিনের মানে হচ্ছে 12টা 1টা হইতে হইতে অনেকগুলো মানুষের প্রাণহানির খবর আমরা পাইতাম। এবার আলহামদুলিল্লাহ এটা নাই। এটা খুব পজিটিভ একটা দিক।
এবং যেই ক্ষমতায় আসুক মাথায় রাখতে হবে আল্লাহ কিন্তু মানুষের ক্ষমতায় দেয় আর দেখে আমলটা কেমন হয়। তা আমল নিয়ে যাতে সবাই চিন্তার মধ্যে থাকে, হ্যাঁ, যে এই যেই দায়িত্ব পাবে, এবং আমরা তো বলছি যেই পার্টি ক্ষমতায় আসুক প্রত্যেককে, যে যাকে আমরা ভোট দিই না কেন, সে যে কোনো রকমের 2 নাম্বারই করলে, যে কোনো রকমের হচ্ছে যে যদি অন্যায় করে, আমরা প্রত্যেকেই হচ্ছে সেটা প্রতিবাদ করবো। এমনকি আপনি মনে করেন যেই পার্টির সমর্থক আছেন, আপনার পার্টি যদি যে কোনো একটা অন্যায় করে, আপনি এটা প্রতিবাদ করতে হবে এবং আগে করতে হবে, কারণ আপনার দায়িত্ব আছে কিন্তু। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ভোটে প্রচুর, না ভোট, আচ্ছা আমরা এটা রেজাল্ট যখন দেখবো তখন বুঝতে পারবো যে হচ্ছে হ্যাঁ, এবং হচ্ছে হ্যাঁ তো আমার অবজারভেশন অবশ্যই জয়লাভ করার কথা, যেটা আমার মনে হয়েছে, জানি না, রেজাল্ট হলে বোঝা। এবং ক্ষমতায়তে এই 2 দলের মধ্যে আসবে, সেটা জামাত অথবা বিএনপির মধ্যেই। এখন যেই আসুক, আমরা চাবো যে দেশটাকে তারা, তাদের যে দায়িত্ব এইটা যাতে ঠিকভাবে পালন করে, এবং মাথার মধ্যে যাতে থাকে এটা 5 বছরের জন্য মানুষ দায়িত্ব দিবে, 5 বছর পরে আবার ভোট হবে, তখন কিন্তু মানুষ হিসাব করবে যে কিভাবে দেশ চালাচ্ছে। আর তার চাইতে বড় কথা, মৃত্যুর পরে কিন্তু হিসাব ক্লিয়ার হবে। ওকে, তা আমার মনে হয় যে জিনিসটা প্রত্যেকে আমরা করব, একদম রিল্যাক্স, যে জিতুক আমাদের প্রত্যেকে আমাদের ভাই বন্ধুর মধ্যে আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, নির্বাচনে বরিশালে হলে তাহলে ছবি তুলে সাথে সাথে দিয়ে দাও। আর্মি থেকে শুরু করে অন্যান্য যে আইন শৃঙ্খলার সাথে জড়িত যে বাহিনী রয়েছে, তারা একদম সুন্দরভাবে হচ্ছে যতটা দ্রুত এটার ইনশাআল্লাহ সমাধান করে ফেলবে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবো। আসসালামু আলাইকুম।